মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। সবাই মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। গুনাহ মাফের এই তো সুযোগ, খোদার প্রিয় হবার এই তো সুযোগ। গুনাহ মাফের এই তো সুযোগ, খোদার প্রিয় হবার এই তো সুযোগ। এই সুযোগে নাও গো তুমি, এই সুযোগে নাও গো তুমি, খোদার রঙে জীবন রঙিন করে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। কন্যা আল্লাহু আকবার। তা দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান উপলক্ষে আমাদেরকে স্পেশাল 5টা পুরস্কার দিয়েছেন। একটু আওয়াজ দিয়ে বলতে হবে কয়টা। 1 নম্বরে নবীজি জানাইয়া দেন, ওয়ালা খুলুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। 1 নম্বরে নবী জানাইয়া দেন, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিশকে আম্বরের ঘ্রাণের চাইতেও বেশি পাক ও পবিত্র। আল্লাহু আকবার। 2 নম্বর আমার নবীজি জানাইয়া দেন, উম্মতে মুহাম্মাদীকে রমজান উপলক্ষে এমন 5টা পুরস্কার দেওয়া হয়েছে, যেই পুরস্কার এর আগে অন্য কাউরে দেওয়া হয় নাই। 1 নম্বর হলো রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। 2 নম্বরে নবীজি বলেন, ওয়াতাস্তাগফিরু লাহুমুল হিতানু হাত্তা ইফতিরু। রোজাদার যতক্ষণ পর্যন্ত ইফতারি না করে, ততক্ষণ পর্যন্ত রোজাদারের গুনাহ মাফের জন্য সমুদ্রের অতল গহ্বরে থাকা মাছ পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমার দোয়া করে। 3 নম্বরে নবীজি জানিয়ে দেন, জান্নাতীদের জন্য, এই রোজাদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা স্থান দিবেন। সেই জান্নাতের নাম হলো রাইয়ান নামক জান্নাত। নবীজি বলেন, ওয়ায়ুযাইনুল্লাহু কুল্লা ইয়াউমিন জান্নাতাহু। আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাদারদের জান্নাত, রাইয়ান নামক জান্নাতকে প্রতিদিন রোজাদারদের জন্য ধুয়ে মুছে সুন্দর কইরা রাখেন। আল্লাহু আকবার। 4 নম্বরে আমার নবীজি জানাইয়া দেন, রমজান মাসে মানুষ যাতে করে গুনাহ না করে, এই গুনাহ না করার জন্য বড় বড় জিন শয়তান গুলারে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে শিকল বন্দি করে নেন। আল্লাহু আকবার। এবার আমারে বলবেন, আমিনুল সাহেব, রমজান মাসে যদি জিন শয়তান গুলো আবদ্ধ থাকে, তাহলে দিয়ে আমরা দেখতে পাই রমজান মাসেও ডাকাতি চলে। জিন শয়তান গুলা যেহেতু আবদ্ধ থাকে, তাহলে তো রমজান মাসে গুনাহ হওয়ার কথা না, তাহলে তো রমজান মাসে কোনো অন্যায় হওয়ার কথা না। তারপরও তো আমরা তাকাইয়া দেখি সারা দেশটার ভিতরে রমজান মাসে অন্যায় আছে না নাই? এ বাবা, আপনারা ভালো করে তাফসীরটা শোনেন। সবাই একটা সূরা পারেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস
মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ বলেন শয়তান দুই প্রকার, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এক নম্বরের শয়তান হলো জিন শয়তান, আর দুই নম্বরের শয়তান হলো মানুষ শয়তান। আল্লাহর নবী জানায়া দেন এই রমজান মাসে জিন শয়তানকে আটকায় রাখা হয়, কিন্তু মানুষ শয়তানকে আটকায় রাখা হয় না। এ কারণে যারা রমজান মাসে চুরি করে, বাটপারি করে, সিটারি করে, আমার আল্লাহর কোরআনের ভাষায় এরা হলো মানব রূপী শয়তান, ঠিক কিনা? 5 নম্বরে আমার নবী জানাইয়া দেন তোমরা যারা রমজান মাসে রোজা রাখো ওয়ায়ুগফারু লাহুম ফি আখিরি ইয়াউমি, তোমরা যেদিন 29 রোজাটা শেষ করো, তোমরা যেদিন রমজান মাসের রোজা রাইখা শেষ করো, তোমরা যখনই ঈদের নামাজটা পড়তে যাও, ঈদের নামাজের আগ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকল গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। আওয়াজ দিয়া পড়েন না আল্লাহু আকবার।